সো ভিভো V60 লঞ্চ হয়ে আজকে 62 ডেজ হয়ে গেছে, মানে 62 দিন হয়ে গেছে। তো আজকে আমরা এর ডিটেল ক্যামেরা রিভিউ করব। তো আজকে যা যা শ্যুট হবে পুরোটাই হচ্ছে সানলাইটের ওপরে। তো দেখতে পাচ্ছি এখন বাজে হচ্ছে 12টা 31। তো হার্শ সানলাইট পুরোটা দেখতে পাচ্ছি, এতটা রোদ আছে। তো দেখা যাক এর কোয়ালিটি, মানে দিনের বেলা কেমন কোয়ালিটি দেয়। তো চলো গাইস স্টার্ট করি ভিডিওটা। আর ভিভো V60 যে লেন্সটা ইউজ করা হয়েছে পুরোটা হচ্ছে জাইজের লেন্স। দেখতে পাচ্ছ এখানে ব্র্যান্ডিং আছে। আর ভিভোর এখন সবকটা মডেলেই, মানে ভি সিরিজের মধ্যে বা এক্স সিরিজের মধ্যে জাইজের সেন্সার আছে। আর জাইজের সাথে কোলাবোরেশন করার পর থেকে ভিভোর ফটোর আর ভিডিওর কোয়ালিটি অনেকটাই ইনক্রিজ হয়ে গেছে। তো চলো এবার কিছু ফটো তুলে নিই। ফার্স্ট আমি কিছু ভিডিও করছি, তোমাদেরকে সেটাই দেখাবো। তো হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ক্যামেরা V60। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা ফেসের কালারটাকে মেনটেন করেছে। দেখো আমার তো খুব ভালো লাগছে। আর চলো তোমাদেরকে আজকের শ্যুটের লোকেশনটা একটু দেখাই। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা পার্ক। আর এই যে আমি ইন্টারনাল মাইক নয়, আমি এক্সটার্নাল মাইক লাগিয়েছি এই ফোনটার সাথে। তো এক্সটার্নাল মাইকেই আমরা শ্যুট করছি 4K 30 FPS-এ। তো দেখো এই জায়গাটা খুব ভালো লাগে, কারণ এখানে আমি কিছু ফটো ভিডিও শ্যুট করতে আসি। তো ওই দিকটা দেখাই তোমাদেরকে একবার। তো ওইদিকে দেখো ছোট 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 অনেক রকমের জীবজন্তু তৈরি করা আছে। ওটা হচ্ছে বাঘ, ওটা হচ্ছে গন্ডার, ওইদিকে দেখো হাতি আছে, অনেক কিছু আছে। তো গাইস এটা হচ্ছে রিয়ার ক্যামেরা 4K 30 FPS। আর আমি এক্সটার্নাল মাইক লাগিয়েছি ডিজিটেকের। তো ভয়েসটা তোমরা এক্সটার্নাল মাইকেই শুনছো। তো কোয়ালিটি কেমন তোমরা দেখে নাও। তোমরা 2x-এ জুম করতে পারবে। আমি 2x একবার করে দেখাই। তো এটা হচ্ছে 2x গাইস। তো এরকম কোয়ালিটি তোমরা এই ফোন দিয়ে পাবে। আর 3x তোমাদের যায় সেটা হচ্ছে পেরিস্কোপ লেন্সে, ঠিক আছে। তো ফার্স্ট আমি এটার একটু কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিই যে একটু সানলাইটে গেলে কেমন কোয়ালিটি দেয়। তো চলো ওখানে দেখো একটা বাঘ আছে। তো বাঘটাই আমি একবার বসে দেখাই, তো কেমন কোয়ালিটি আসবে তোমরা বুঝে যাবে। তো এই হচ্ছে বাঘ গাইস। তো দেখো কোয়ালিটি তোমরা দেখলে বুঝতে পারছো যে কেমন কোয়ালিটি দিচ্ছে। তো তোমরা এতে নর্মাল কিছু ভিডিও শ্যুট করতে পারবে, বা তোমরা এতে কিছু সিনেম্যাটিকও শ্যুট করতে পারবে। তো গাইস এটা হচ্ছে 3x। আর 3x তোমাদের পেরিস্কোপ লেন্সে তুলছি, যেটা 50 মেগাপিক্সেল জাইজের সেন্সার। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন। আমার তো খুব ভালো লাগে 3x-টা, কারণ 3x-এ যে ন্যাচারাল একটা ব্লার আসছে দেখো। তো এরকম ভিডিও তোমরা তুলতে পারবে 3x-এ, বা রিলসও বানাতে পারবে। তো গাইস এবার আমরা তুলবো হচ্ছে ফটো। তো আমাদের মডেল আছে ভাই। তো আর আজকে আমাদের লোকেশনটা দেখে নাও, খুব দারুণ একটা লোকেশন। তো খুব ভালো ভালো ফটো আসবে। এটার উপরে বসে একটা ছবি তোল, হেপি লাগে। বস না ভাই, প্লিজ প্লিজ প্লিজ। লোক কিছু কিছু বলবে না, ওখানে বস, আমি ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা 85-এ তুলছে। চ এবার হাতির সাথে কটা ছবি তুলি। দাঁড়া, হাতির পাশে দাঁড়া। হুম হুম, চল। রেডি রেডি। হ্যাঁ, আরে কানকে ছিঁড়ে দিয়েছে। রেডি। এ ভাই ফোন তো হিট হচ্ছে হালকা হালকা। এই হচ্ছে গাইস সমস্যা, একটু হিটিং ইস্যু আছে এই ফোনটার। যখন তোমরা এই সানলাইটে বা একটু গরমের মধ্যে ইউজ করবে তো একটু হিট করবে। আচ্ছা তুই ওখানে দাঁড়া, আমি একটা তো ছবি তুলে দিচ্ছি, সেই ছবি আসবে। যা ওই পোস্টারটা ধরে দাঁড়া। তো গাইস ছবিগুলো দেখো কতটা সুন্দর ছবি আসছে। নো ডাউট ক্যামেরায় তোমরা ভালো খুব সুন্দর ফটো তুলতে পারবে, মানে পোর্ট্রেট ফটোর কথা বলছি। তো গাইস চলো এবার কিছু এআই ফটোগ্রাফি হয়ে যাক, মানে অল সিজন যেটা ফটোগ্রাফি বলে ওরকম অল সিজন ফটোগ্রাফি করব। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এটা পোর্ট্রেট অপশানে তোমরা পেয়ে যাচ্ছ, এখান দিয়ে তোমরা এআই ফটোগ্রাফি করতে পারবে। তো আমার খুব ভালো লাগে স্প্রিং আর সামারটা। স্প্রিং, আচ্ছা আচ্ছা এখানে দিওয়ালিটাও আছে, বাট দিওয়ালিটা এখন লাইট নেই, তো দিওয়ালিটা আমরা ইউজ করতে পারবো না। তো আমরা এখন তুলব হচ্ছে স্প্রিং আর সামার। তো এই হচ্ছে দেখো স্প্রিংয়ের ছবি, ভালো এসছে ছবিগুলো, যা বলিস ভালো এসছে, খারাপ আসেনি। এইটা দেখো, এটাও ফুল করে দিয়েছে, কারণ এখানে বোতল আছে। এটা এটা দেখো ফুল হয়ে গেছে। এটাও ভালো এসছে, এটাও ব্যাপক এসছে ভাই, ব্যাপক এসছে।
তো এবার গাইস আমরা তুলছি হচ্ছে স্প্রিং 85 এ যাচ্ছে 85 দেখ ছবিটা দেখ ও নাইস এইটা দেখ আজকে লাইভে করে দিয়েছে পুরো ফুল হয়ে গেছে। ও গাইস দেখো এইটা দেখ মারাত্মক ছবি এসেছে। নর্মাল পোর্ট্রেট করা তুলে দেখি। দাঁড়া ওখানে দাঁড়া 50-তে তুলছি। হ্যাঁ ওইরকমই থাক। হ্যাঁ ওকে 23 একটা দেখি কেমন আছে। ব্যাস ওখানে থাক। তো গাইস অনেক ফটোগ্রাফি হলো, এবার আমরা তুলব হচ্ছে নর্মাল। এতক্ষণ ধরে আমরা পোর্ট্রেট আর এআই ফটো তুলছিলাম, কারণ এতে পোর্ট্রেট আর এআই ফটোগুলো খুব সুন্দর আসে। তো এবার চলো কিছু নর্মাল শট তোমাদেরকে দেখাই, কিছু নেচারের ফটো দেখাবো আর কিছু হিউম্যান ফটো দেখাবো। তো কেমন কোয়ালিটি সেটাও তোমাদেরকে আমি ফটোগুলো তোলার পরে বলছি। তো এগুলো হচ্ছে 50 মেগাপিক্সেলের নর্মাল ফটো। তো দেখতে পাচ্ছ ওভার স্যাচুরেশন করা আছে, মানে বুস্টেড কালার। আর যদি হিউম্যান ফটোর কথা বলি তো হিউম্যান ফটো খুব ভালো ক্যাপচার করে, আর ফেসটাকে একটু সফট করে দিয়েছি, বাট নো ডাউট ভালো সুন্দর ফটো আসে। আর এটা হচ্ছে সেলফি গাইস। তো সেলফি মাঝে মধ্যে দেখো বুস্টেড কালার আছে আর মাঝে মধ্যে নিউড কালার আছে। আর এগুলো হচ্ছে পোর্ট্রেট সেলফি। তো কিছু কিছু জায়গায় এজ ডিরেকশন একটু ছেড়ে দিয়েছে, বাট সুন্দর পোর্ট্রেট আসে। তো গাইস এটা ছিল আমাদের একটা ভিভো V60 ডিটেলস ক্যামেরা রিভিউ ডে লাইটে। ঠিক আছে, আমরা নাইটের স্যাম্পল পরে নতুন একটা ভিডিও বানাবো, তাতে নাইটের স্যাম্পল দিয়ে দেবো। আর এর ক্যামেরা নো ডাউট খুবই ভালো, কিন্তু ভিডিওগ্রাফির মধ্যে একটু ডাল কালার আসে। কিন্তু পেরিস্কোপ লেন্সে যে ভিডিওটা হয় ওটা খুবই সুন্দর, খুব ভালো একটা বোকে আসে। আর ফোনটা নো ডাউট খুব ভালো ক্যামেরা, জাইজের পোর্ট্রেট খুব সুন্দর পোর্ট্রেট আসে, এআই ক্যামেরাও খুব ভালো। আর সেলফি তো তোমরা দেখলেই, সেলফিও নো ডাউট খুব ভালো। তো ফোনটা এখনও পর্যন্ত আমি যতটা দেখলাম যে অনেক কিছু আপডেট হওয়ার পরেও ফোনটার মধ্যে এখনও কোনো কোয়ালিটি ডিক্রিজ হয়নি। যে বাজেটের মধ্যে এই ফোনটা লঞ্চ হয়েছে, ডিজাইনের দিক দিয়ে বলো, ক্যামেরার দিক দিয়ে বলো, ওয়ার্থ ইট আছে। তোমরা অবশ্যই বাই করতে পারো। আর ফোনটা আমারও খুব ভালো লাগে। তোমরা যদি ক্যামেরা ফোন হিসেবে নিতে চাও তো এই ভিভো V60টা তোমরা নিতে পারো। ও মাই গড, তোকে তো চুমু খেতে ইচ্ছা করছে, আয় একটা চুমু খায়। হ্যাঁ লোকেশনটা গাইজ তোমাদেরকে আরেকবার দেখাই। তো লোকেশনটা একটু দেখো, এটা একটা পুকুর আছে আর ওইদিকে একটা চিলড্রেন পার্ক মতো ছোট, আর এখানে একটু বসার জায়গা। গাছটা দেখো ভালো, লোকেশনটা শ্যুটের জন্য ব্যাপক সুন্দর জায়গা। মৌমাছির মতন বন্ধন করলি মেরে দেবো লাফিয়ে কেউ